গিফট নিয়ে আর ফেরা হলো না, কফিনবন্দি হয়ে ফিরল বাঙালি শ্রমিকের দেহ। কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন, সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন, কিন্তু তার করা হলো না বাঙালি শ্রমিকের। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হলো ৪৯ জন ভারতীয়, সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঙালি শ্রমিক দ্বারিকেশ পট্টনায়কের। বয়স ৫২। মূলত এই দ্বারিকেশবাবু আসল বাড়ি দাঁতনের তুরকাতে। এরই পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন। সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। তবে দীর্ঘ ২৭ বছর তিনি বাইরে চাকরি করতেন। দীর্ঘ ২০ বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করছিলেন। গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হল ৪৯ জন মানুষের, যার মধ্যে ৪৫ জন ভারতীয়। মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। ওই আবাসনে থাকতেন শ্রমিকেরা, যাদের অধিকাংশই ভারতীয়। তবে কী কারণে আগুন লেগেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন তার পার্থিব শরীর তার নিজের বাড়িতে এলে বাড়ির লোকেরা ভেঙে পড়ে। এরপর বাড়ির লোকের পাশাপাশি শ্রদ্ধা জানান মেদিনীপুরের মানুষজন। এরই পাশাপাশি মালা দিয়ে শ্রদ্ধা জানান মেদিনীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কি বলবেন? বলার তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। চলে গেছে আমার বাইর হচ্ছে এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা। দিদি স্বামী হারা হয়ে পড়লেন। তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো আমি, এইটুকু বলি। সবাই রাজ্য সরকার পুরো প্রথম থেকে আমাদের ওনার দেশের বাড়িতে দাঁতন 2 ব্লক দুর্গা ৩ নম্বর অঞ্চল খন্ডরি গ্রামে হবে। এইখানে এখন রয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। আমাদের খন্ডুই অঞ্চলের সভাপতি অলকান্ত মহাশয়, ওনার এটা বড় জামাই। তুর্কা যে দাঁতন হয়েছে তুর্কা অঞ্চল আছে, ওখানকার মধ্যে অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক, ওনার নিজের এটা বড় জামাই। তো এই ঘটনা যেদিন ঘটে তারপর দিনই আমরা নবান্নকে যোগাযোগ করেছিলাম এবং সেই কথা মতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু এয়ারপোর্টে ছিলেন। দাঁতন 2 এর যিনি বিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন। তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলাবাবুর ছেলে সায়ন্তনও গিয়েছিল ওখানে। সায়ন্তন এবং সিআই কোঅপারেটিভ দাঁতন 2 ওনারা দুজন সঙ্গে নিয়ে এসেছিলেন এখানে। নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই, শুধু এটুকুই বলবে ওনার মিসেস আছেন, ওনার বাচ্চা মেয়ে আছেন, এবারে এইচএস দিয়েছিল। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি, 1 বছর আগে এসেছিলেন। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন, কিন্তু চাকরি সূত্রে 28 বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন। তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে, আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি, তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারের এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমরা সবাই ছুটে যাই। আমরা সবসময় পরিবারের পাশে আছি।